স্বাস্থ্যে দেশের সেরা রাজ্য, আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে স্বাস্থ্য পরিষেবা। স্বাস্থ্য বাজেট নিয়ে আলোচনার দাবি মুখ্যমন্ত্রীর। পরিকাঠামো উন্নয়নে 70,000 কোটি খরচ। রাজ্যের টাকা নিয়ে বঞ্চনা কেন্দ্রের, ট্যাক্সের টাকা কেটে নিয়ে যাচ্ছে কেন্দ্র। বিধানসভায় সরব মুখ্যমন্ত্রী। বাংলায় বিনা খরচে চিকিৎসা হয়, রাজ্যের সব মানুষের জন্য স্বাস্থ্য সাথী। স্বাস্থ্যে দেশের সেরা রাজ্য, আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে স্বাস্থ্য পরিষেবা। স্বাস্থ্য বাজেট নিয়ে আলোচনায় দাবি মুখ্যমন্ত্রীর। পরিকাঠামো উন্নয়নে 70,000 কোটি খরচ। রাজ্যের টাকা নিয়ে বঞ্চনা করেছে কেন্দ্র, ট্যাক্সের টাকা কেটে নিয়ে যাচ্ছে কেন্দ্র। বিধানসভায় সরব মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় বিনা খরচে চিকিৎসা হয়, রাজ্যের সব মানুষের জন্য স্বাস্থ্য সাথী রয়েছে বলেছেন মুখ্যমন্ত্রী। স্বাস্থ্যে দেশের সেরা রাজ্য, আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে স্বাস্থ্য পরিষেবা। স্বাস্থ্য বাজেট নিয়ে আলোচনায় দাবি মুখ্যমন্ত্রীর। বাংলা স্বাস্থ্যে দেশের সেরা, পৃথিবীর সেরা, আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি এসেছে। বিধানসভায় বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধী দলে থাকাকালীন দেখতাম হাসপাতালের গেট ছোট, ইঁদুর ঘুরে বেড়াতো, বিড়াল ঘুরে বেড়াতো। এখনো হয়তো ঘুরে, কিন্তু অনেক কম। পরিকাঠামো উন্নয়নে 70,000 কোটি টাকা খরচ। ডিসেম্বর মাসে 30শে ডিসেম্বর সন্দেশখালী সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে এলাকার মানুষজনের সঙ্গে কথা বলেছিলেন, তাদের অভাব অভিযোগের কথাও শুনেছিলেন এবং তাদের দাবি মতোই তিনি সন্দেশখালী গ্রামীণ হাসপাতালের উন্নয়নের ঘোষণা করেছিলেন, যাতে সুন্দরবনের একেবারে প্রত্যন্ত অঞ্চলের মানুষ তারাও উন্নত স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত না হন। সেই জন্য তিনি ঘোষণা করেছিলেন সন্দেশখালী গ্রামীণ হাসপাতালের উন্নয়নের কথা। কি ঘোষণা করেছিলেন তিনি শুনবো আরো একবার। আমি জানি সন্দেশখালীতে একটা রুরাল হসপিটাল আছে 30 বেডের, কিন্তু এরা অনেক দূরে থাকে। আমি ওটাকে 60 বেডের করে দিতে বলছি। যারা গর্ভবতী মা তাদের চিকিৎসার জন্য ওখানে সিজারিয়ানের ব্যবস্থা থাকবে, অপারেশন থিয়েটার সহ সব কিছুর ব্যবস্থা থাকবে, যাতে কাউকে অন্য জায়গায় যেতে না হয়। 30 বেড থেকে 60 বেডে উন্নীত হবে সন্দেশখালী গ্রামীণ হাসপাতাল। যেরকম ঘোষণা সেরকমই কাজ, কথা রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 8 কোটি টাকা খরচ করে হাসপাতালের উন্নতি হবে। গত ডিসেম্বরেই যেরকম ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই জায়গায় 30 বেডের হাসপাতাল ছিল, সেটা আমরা সন্দেশখালী যাওয়ার পরে আবেদন করেছিলাম যে 60 বেড সেটা দিদি করে দিয়েছেন এবং চিঠি পেয়েছি। 8 কোটি টাকা তিনি দিয়েছেন। এমার্জেন্সি হবে, অপারেশন থিয়েটার হবে এবং পরিকাঠামো কিছু পরিবর্তন। এটা নিয়ে সন্দেশখালীর মানুষ খুব খুশি যে দিদি কথা দিয়েছিলেন, কথা রেখেছেন এবং খুব কম সময়ে আমরা এইটা পেলাম। পরিকাঠামোগত উন্নয়ন হয়, তাহলে ওখানে সমস্ত মানুষ চিকিৎসাগুলো পাবেন। না, দিদি আমাদের জন্য, মায়েদের জন্য অনেক কিছু ভাবেন এবং অনেক আমাদের সহযোগিতা করেন। আর আমাদের এখন যে গ্রামে যে হসপিটালটা ভালো ছিল না, অপারেশন হতো না, কিন্তু এখন আমাদের দিদি যেমন টাকা দিয়ে আমাদেরকে মানে এখানে অপারেশনের ব্যবস্থা করেছেন বা সিজারের ব্যবস্থা করেছেন। এগুলো আমাদের এখানে ছিল না, যার জন্য আমাদের খুব অসুবিধা হতো, কিন্তু এখন আমরা খুব খুশি। আমরা ইতিমধ্যে জানতে পারলাম আমাদের মাননীয় এমএলএ সাহেব, তাকে মুখ্যমন্ত্রী শুভেচ্ছা বার্তার মাধ্যমে জানতে পারলাম যে উনি এই সিজারিয়ান সেকশন এবং এই 30টা বেড নতুন করে হসপিটাল বিল্ডিংয়ের জন্য যে 8 কোটি টাকা তিনি অনুমোদন করেছেন। আমাদের সন্দেশখালীবাসীর পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাই যে তিনি শুধুমাত্র কথা দেন না, তিনি কথা দিলে কথা রাখেন। আবারও সরাসরি চলে যাব বারুইপুরে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আজ সেখানে মিছিল রয়েছে বিজেপির। এই মুহূর্তে কি বলছেন শুভেন্দু অধিকারী শুনুন। দমাদম লাঠি পিটা করেছে এবং অস্ত্র
ভাষায় যত রকম অশ্লীল ভাষা থাকে ভেবেছিল মাথায় পড়ত। 30 বার লাঠি দিয়ে আমার গাড়িতে দমাদম লাঠি পিটা করেছে এবং অশ্রাব্য ভাষায় যত খাকে ভয় করেনি। তোরা কে হরিদাস পাল, তোদের ভয় করব? এখানকার পুলিশ এসপি আপনি আজকে যা করলেন তার হিসাব হবে, তার হিসাব হবে, তার হিসাব হবে, তার হিসাব হবে। আজকে কত তারিখ? 19 তারিখ। আগামী 27 তারিখ বারুইপুর এসপি অফিস অভিযানের ডাক দিলাম। অভিযানের ডাক দিলাম এবং মহামান্য আদালতে যাব, আদালতে যাব। আমার প্রোটেকশন মহামান্য কলকাতা হাইকোর্ট দিয়েছে। আমি আদালতে যাব এবং ডিজি রাজীব কুমার আর এসপি বারুইপুর আপনাদেরও নিয়ে যাব। আমি আমার সব এমএলএ বিজেপির বারুইপুর জেলা অফিসে আমরা থাকছি। প্রত্যেকটা কর্মী শান্তিপূর্ণ ভাবে বারুইপুর জেলা অফিস পর্যন্ত যাবেন। এসপি অফিসের সামনে যে সভা, যে বক্তব্য, 2 জায়গায় আমার বক্তব্য ছিল, এখানে মাঠে আর এসপি অফিসের সামনে ওই বক্তব্যটা তোলা থাকলো। 27 তারিখে আমি ওখানে দেব। আরো বেশি সংখ্যায় আসবেন। এই লড়াই জিততে হবে। জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। তোলাবাজ বিমান ব্যানার্জির বিরুদ্ধে, তোলাবাজ বিমান ব্যানার্জির বিরুদ্ধে, তোলাবাজ তৃণমূলের বিরুদ্ধে, আজকে জিহাদি হামলার বিরুদ্ধে, পুলিশি রাজের বিরুদ্ধে 27 তারিখ বারুইপুর এসপি অফিস অভিযানে দলে দলে যোগ দিন। হিসাব হবে বন্ধুরা। আমি হবিগঞ্জে দেখেছি আপনাদের অনেক রক্ত ঝরেছে, অনেক রক্ত ঝরেছে। আমি আমার উপরে আক্রমণ করুক, মরতে একবার হবে, বাংলার জন্য মরতে রাজি আছি। আপনাদের রক্ত পড়ুক আমি চাই না, আপনাদের কারোর রক্ত পড়ুক আমি চাই না, চাই না। এ পুলিশ আপনাকে নিরাপত্তা দেবে না, যে এলওপিকে দিতে পারে না, 50 জন এমএলএ কে দিতে পারে না, সিআরপিএফ সিআইএসএফ দর্শকের মতো দাঁড়িয়ে তাদেরকে কাজ করতে দেয় না। এ পুলিশ আপনারা গায়ের লোক অনেকবার অত্যাচার সহ্য করেছেন। 21-এর অত্যাচার, 23-এর পঞ্চায়েতের অত্যাচার, বারুইপুর অফিস ভরে যায়, ঘর ছাড়া হন আপনারা, চোখের জল পড়ে।